নমস্কার, কেমন আছেন সবাই? আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আমার প্রথম প্রেগনেন্সি মানে তিনিশার আসার কিছু ইনফরমেশান প্লাস কিছু ইমোশান শেয়ার করছি। তো এটা তিনিশার 3rd জন্মদিন। তো এই সময় তিশান আসবে, আমি তখন 5 মান্থস মতো কনসিভ করেছি। তো সেই সময় জন্মদিনটা সেলিব্রেট করা হয়েছিল, এটা তারই ভিডিও। তো তখন তো আর জানতাম না ভিডিও বানাবো যে, তাই জন্য বেশি ভিডিও কিছু নেই, ওই ছবি ভিডিও আমার কাছে যেটুকু যা আছে এখানে অ্যাটাচ করে দিলাম। তো প্রথম প্রেগনেন্সিটা না আমার কাছে একদম সেরা সময়। কারণ সেরা সময় এই কারণে, আমার কোনো রকম কোনো শারীরিক অসুবিধে ছিল না বলে আমি খুব অ্যাক্টিভ ছিলামও। আর আমি তিনিশা ব্যাঙ্গালোরে হয়েছে, তো প্রথম যখন ডাক্তার দেখাতে গেলাম আমি তো খুব এক্সপেক্ট করে গেছিলাম ডাক্তার হয়তো বলবে যে সাবধানে থাকতে হবে, রেস্টে থাকতে হবে। একদমই নয়, ডাক্তার বরঞ্চ বলল নর্মাল লাইফস্টাইল, কিছু বললেনই না উনি। তো আশাহত হয়ে চলে এলাম যে আমাকে সবাই খুব প্যাম্পার করবে, ওরকমটা কিছু হয়নি। আমি অত্যন্ত অ্যাক্টিভ ছিলাম, সব কিছু করতে পারতাম। এখন মনে হয় যে এটা একটা ব্লেসিং এরকম সুস্থ থাকাটা। তো আমি যেটা খুব মেনটেন করতাম না সেই সময়, আমি প্রপারলি খাওয়া দাওয়া করতাম। ডায়েট করতাম, ডাক্তার বলেও দিয়েছিলেন আমি যে কোনো 4 রকমের ফল খেতাম, ড্রাই ফ্রুটস খেতাম, ডিম সেদ্ধ, দুধ এগুলো খেতাম, প্রচুর জল খেতাম, আর সকালে 20 মিনিট বিকেলে 20 মিনিট আমি হাঁটতাম। তিনিশা আবার যখন হয় সেই প্রেগনেন্সি পিরিয়ডটার সময় একদম করোনা চলছে, হয়েছিল 2020-তে। তো আমরা তখন ফ্ল্যাটে ছিলাম ব্যাঙ্গালোরে, বেরোনোর তো কোনো ব্যাপারই ছিল না। তো সেই জন্য ছাদেই হাঁটতাম, আর নিচে সামনেই রাস্তা ছিল, ওই কোথাও যাওয়ার ছিল না, সেই জায়গাটাতে 20 মিনিট হাঁটতাম। আর কোনো অসুবিধে ছিল না বলে আয়রন আর ক্যালসিয়ামেরই খালি ওষুধ খেতাম। আমার ক্ষেত্রে না নর্মাল ডেলিভারির জন্যই ডাক্তার অপেক্ষা করেছিলেন, আমরাও চেয়েছিলাম, কিন্তু 40 সপ্তাহ হয়ে যাওয়াতেও আমার পেন হয়নি বলে তার জন্য পেন ইনডিউস করতে হয়েছিল। যখন 40 উইক সেদিন গেলাম আমি অ্যাডমিট হতে, তো গেলাম যে পেন ইনডিউস করার পর পেন হয়েছিল, কিন্তু অনেক এমার্জেন্সি হয়ে গেছিলো বলে বাচ্চার হার্ট রেট বেড়ে গেছিলো, ওই জন্য রাত্রে 1:10 এমার্জেন্সি সি সেকশন করতে হয়েছিল। তো এছাড়া সেরকম কোনো অসুবিধে হয়নি। আর আমার ওজন কিন্তু একদমই খুব একটা বাড়েনি, 5 থেকে 6 কেজি। তো এটা অনেকেই দেখি কোশ্চেন করে, আমার ওজন বাড়ছে না কি বাচ্চার অসুবিধে হবে? আমি কিন্তু দুটো প্রেগনেন্সির একটাতেও সেরকম কিছু বুঝিনি, আমার যা পার্সোনাল এক্সপেরিয়েন্স। আমার দুবারই ওজন 5 থেকে 6 কেজিই বেড়েছিল, কিন্তু তিনিশা কিন্তু হয়েছিল 3 কেজি 300, আর তিনিশার ভাই 3 কেজি 400। তো আমার ব্যাঙ্গালোরেই দুটো স্বাদ হয়েছিল, 7 মাসের আর 9 মাসের। কেউই ছিল না, আর করোনা তো কেউ আসতেও পারেনি এতটা দূরও। তো আমি, শাশুড়ি মা আর সৌমিত্র 3 জনেই ছিলাম। শাক বাজালে উলু দেওয়ার লোক নেই, উলু দিলে শাক বাজানোর, এরকম ব্যাপার। তাও সেজে গুজে ছিলাম, কেউ নেই তো কি হয়েছে। তারপর সেই 3টে দিন হসপিটালে ছিলাম। ওখানে হসপিটালের এক্সপেরিয়েন্সটা বিউটিফুল, আমার স্বপ্নের মতো। আমার এখনও অবধি বিয়ের পরের সেরা ওই 3 দিন। এই যে এগুলো আমার স্বাদের ছবি, ছাদে গিয়েই ছবি তুলেছিলাম বারান্দায়, এই যে। তো কেন স্বপ্নের মতো? প্রথমত তিনিশা যেহেতু সুস্থ হয়েছিল, বাচ্চার কোনো টেনশানটা ছিল না, সেটা তো একটা নাকি বড় টেনশান, যাদের হয় তারাই জানে। আমাদের একটা আলাদা রুম দিয়েছিল, হোটেলের মতো। ব্যাগ গুছিয়ে গেলাম, আমি, সৌমিত্র, তিনিশা 3 জন ওই রুমটাতে 3 দিন থাকলাম। এই ফটোশ্যুটটা না হসপিটাল থেকেই করিয়েছিল। তো ওই রকম আমরা এই রুমটাতেই ছিলাম 3 দিন। তো আর বাইরের কাউকে অ্যালাউ করেনি ভিজিটিং আওয়ারেও, যেহেতু করোনা চলছিল। আর নয়তো ভিজিটিং আওয়ারে করে। আমি, সৌমিত্র আর তিনিশা, আমরা 3 জন ছিলাম। আমার আলাদা বেড, সৌমিত্র আলাদা বেড, তিনিশা একটা কটে ছিল। তো এই যে খুব ভালো কেটেছিল সেই 3টে দিন। আমাদের কারোর কোনো আরও ফিজিক্যাল কমপ্লিকেশন ছিল না বলে কোনো অসুবিধেই ফেস করিনি। এই যে তিনিশার প্রথম ছবি, ওখান থেকে না জামা কাপড় পরিয়েই দেয় বাচ্চাকে,
আমাদের কল্যাণীর এদিকে যেমন দেখেছি ন্যাকড়া জড়িয়ে দেয়, তিনিশার এটা প্রথম ড্রেস, আমি আবার যত্ন করে রেখে দিয়েছি। এইটা সৌমিত্র ওর যখন 3-4 ঘন্টা জাস্ট হয়েছে কোলে দিয়ে দিয়েছিল। ওরা বাবাকে বলে সব কিছু শিখিয়ে দেয়, বলে বাড়ি গিয়ে তো করতে হবে, এরকম একটা ব্যাপার। আর ওর 34 দিন বয়সে তিনিশার আমরা ব্যাঙ্গালোর থেকে এটা আসার দিন বাড়ি এসেছিলাম। মা গেছিল, আমার মা ডেলিভারির টাইমে গেছিল, তখন ফ্লাইট টাইট চলছিল। এই যে ওর পিমা পিসু সবাই মিলে এই ঘরটা সাজিয়েছিল, ও আসবে তার জন্য, ভীষণ সুন্দর সাজিয়েছিল। তো এই হচ্ছে জার্নি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে এটা তিনিশার প্রথম হয়ে যাওয়ার পরে ছবি, এটা আমি যেদিনকে বাড়ি এসেছিলাম হসপিটাল থেকে সেই ছবিটা। ওনারা না হসপিটাল থেকে কমপ্লিমেন্টারি ছবিও তুলিয়েছিল, বাচ্চার একা প্রপস টপস দিয়ে, আর আমরাও আমাদের 3 জনের তখন একসাথে ছবি তুলেছিলাম। এইগুলো বাড়ি আসার দিনের ছবি। এই যে এই ছবিটা ওনারা তুলিয়েছিল, এটা আর আরেকটা আছে, এই যে পিমা বাড়ি সাজিয়েছিল আমরা যেদিন আসবো, এই ছবিটা ওনারা তুলিয়েছিল, আবার বাঁধিয়ে পরে দিয়ে দিয়েছে। আজ তাহলে এটুকুই। সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। টাটা।